আসসালামু আলাইকুম। উপস্থিত হয়েছি আরো একটা নতুন ক্লাস নিয়ে। আজকের ক্লাস আমরা শুরু করব আংশিক ভগ্নাংশ দিয়ে। কিন্তু আংশিক ভগ্নাংশ দিয়ে শুরু করব, ভগ্নাংশই যদি না জানা থাকে তাহলে আংশিক ভগ্নাংশ আমরা কিভাবে শিখব বা দেখব। এই আংশিক ভগ্নাংশের জন্য আমাদের সর্বপ্রথম যেটা জরুরি, ভগ্নাংশ সম্পর্কে জানা। ভগ্নাংশ আমরা জানি, ভগ্নাংশ কি? ভগ্নাংশ হলো লব এবং হরের অনুপাত। আমরা যদি সহজভাবে ছোট্ট করে বলতে চাই, সেটা হলো ভগ্নাংশ। ভাঙা অংশকে আমরা কি বলি? ভগ্নাংশ। ভাঙা অংশ কেমন? আমরা যে কোনো জিনিস যদি ভাঙি তার দুইটা অংশ হবে, এই দুইটা অংশকে আমরা একটাকে যদি লব ধরি আর একটাকে যদি আমরা হর হিসেবে বিবেচনা করি, তাইলে আমরা কিন্তু ভগ্নাংশ পেয়ে যাব। তাইলে এই ভগ্নাংশর আরো কিছু প্রকারভেদ আছে। কি কি আছে? ভগ্নাংশকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক হলো কি সাধারণ ভগ্নাংশ, আর একটা কি আছে দশমিক ভগ্নাংশ। এবং এই সাধারণ ভগ্নাংশকে আমরা আরো তিন ভাবে ভাগ করতে পারি। এই তিন ভাবে কি কি আছে? প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। এই প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র ভগ্নাংশ আমরা যে জানলাম, এবং এই সম্পর্কে দেখো আরো কিছু কাজ আছে। সে কাজগুলো কি? যখনই আমরা প্রকৃত ভগ্নাংশকে জানতে যাব, আমাদের আসবে কি লব এবং হর। প্রকৃত ভগ্নাংশটা কেমন? লব ছোট, হর বড়। আমি আবারও বলতেছি, লব ছোট, হর বড়। এটা হলো কি প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কি? অপ্রকৃত ভগ্নাংশ হলো লব বড়, হর ছোট। লব বড়, হর ছোট, এটা হলো কি অপ্রকৃত ভগ্নাংশ। এবং মিশ্র ভগ্নাংশ যেটা, আমরা যদি পূর্ণ সংখ্যা নিয়ে, যদি সবাই পূর্ণ সংখ্যা চিনি, পূর্ণ সংখ্যা, আমরা পূর্ণ সংখ্যা এবং সাধারণ ভগ্নাংশটাকে গুণ আকারে যখন প্রকাশ করব, তখন সেটা কি হবে? মিশ্র ভগ্নাংশ। এখন খেয়াল করো, আমরা আংশিক ভগ্নাংশ নিয়ে কথা বলতে চাইছি। এবং এই আংশিক ভগ্নাংশটা কি? যে একটা ভগ্নাংশের আলাদা আলাদা অংশ বিশেষ ভগ্নাংশগুলো। যেমন একটা ভগ্নাংশকে ভেঙে আলাদা আলাদা কয়েকটা ভগ্নাংশ পরিণত করা, মানে আলাদা আলাদা ভগ্নাংশের সমষ্টি প্রথম ভগ্নাংশের কি? এই ভগ্নাংশগুলো কি আংশিক ভগ্নাংশ বলা হয়। আমি কিন্তু দেখো লিখেছি এখানে আংশিক ভগ্নাংশ। যদি কোনো ভগ্নাংশের একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা হয়, তবে শেষোক্ত ভগ্নাংশগুলোকে প্রত্যেকটিকে প্রথমোক্ত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলা হয়। এখন আমার যদি আমি বাস্তবে একটু উদাহরণ দিতে চাই, এটা আমার কি হাত, পূর্ণাঙ্গ একটা হাত। এখানে কি আছে? 5টা আঙ্গুল আছে এবং পুরো একটা কি আছে? হাতের বডি আছে। এখন এই হাতটাকে যদি আমি পূর্ণাঙ্গ ভাবে দেখাইতে চাই, তাহলে এখানে কি আঙ্গুলগুলো দেখাইতে হবে। তাহলে দেখো একটা হাতের আঙ্গুল আছে কয়টা? 5টা। 1 2 3 4 5। আলাদা আলাদা ভাবে যদি চিন্তা করি, এখানে 5টা আঙ্গুল আছে। এখন এই 5টা আঙ্গুল এর সমন্বয়ে আমার একটা হাতের যে কার্যক্রম, সেটা কি হয়? সুসম্পন্ন হয়। এখানেও ঠিক একই কাজ। যখন একটা ভগ্নাংশ লিখবো, তার অংশ বিশেষের সমষ্টিটাই হলো কি আংশিক ভগ্নাংশ। এখন আংশিক ভগ্নাংশের থেকে আমরা প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র ভগ্নাংশ কিন্তু আমরা আগেই আলোচনা করছি। এই ভগ্নাংশে দেখো, প্রকৃত ভগ্নাংশ আমি বলছি কি লব ছোট, হর বড়। এখানে আমি কয়েকটা উৎপাদক বা ভগ্নাংশ লিখছি। এই ভগ্নাংশের প্রথমটা কি আছে? দেখো 5x + 4 x × x + 2। এখন এইটা কি ভগ্নাংশ? দেখো উপরের
যে চলকটা দেওয়া আছে এটা কি এক ঘাত বিশিষ্ট, হরের যে চলক দেওয়া আছে এক্স ইন্টু এক্স প্লাস কত 2, গুণন করলে কত হয় এক্স স্কোয়ার, এখানে কয় ঘাত বিশিষ্ট 2 ঘাত বিশিষ্ট, তাহলে লবের যে ঘাত আছে বা পাওয়ার আছে তার হলো কত 1, হরের পাওয়ার আছে কত 2, তাহলে নিঃসন্দেহে হরের পাওয়ারটা কি বেশি আর লবের পাওয়ারটা কি কম। এই কারণে লব যদি ছোট হয়, সোজা কথা লবের ঘাত যদি বা পাওয়ার যদি ছোট হয়, হরের পাওয়ার যদি বড় হয়, সেটা কি অবশ্যই প্রকৃত ভগ্নাংশ। এখানেও দেখো লবের পাওয়ার কত আছে 1, হরের পাওয়ার কত আছে 2, তাহলে এটা একটা কি অপ্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। এখানে খেয়াল করো এখানে পাওয়ার আছে কত 2, এখানে আছে 1 2 3 এক্স স্কোয়ার এক্স কিউব, এটাও কি অপ্রকৃত ভগ্নাংশ। এখানে 1 2 আর এখানে কত আছে একটা, তাইলে এখানেও কত লবের ঘাত ছোট হরের ঘাত কত বড়, এটাও কি অপ্রকৃত ভগ্নাংশ। এখন এখানে দেখো এক্স এক্স, এখানে আছে এক্স, এখানেও কত এক্স, এক্স এক্স গুণন করলে কত হয় এক্স স্কোয়ার, এখানে এক্স এক্স গুণন করলে কত হয় এক্স স্কোয়ার। তাইলে লব এবং হরের ঘাত যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো অপ্রকৃত ভগ্নাংশ। লবের ঘাত এবং হরের ঘাত যদি সমান হয় সেটা হলো কি অপ্রকৃত ভগ্নাংশ। যদি লবের ঘাত ছোট হরের ঘাত বেশি হয় তাহলে সেখানে আমরা পাবো কি প্রকৃত ভগ্নাংশ। এখানে ঠিক একই কাজ, দেখো এক্স 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 গুণন করো কত হয় এক্স কিউব, এখানে কত আছে এক্স কিউব, এটা অবশ্যই কি এটা অবশ্যই অপ্রকৃত ভগ্নাংশ। কি বলছি যে লবের ঘাত এবং হরের ঘাত যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো অপ্রকৃত ভগ্নাংশ পাবো। এখন এখানে আমরা যখন এই আংশিক ভগ্নাংশ করতে যাই, আংশিক ভগ্নাংশ করতে গেলে এখানে খেয়াল করো প্রথমে লেখা হয়েছে কি, প্রথমে লেখা হয়েছে 5x, আমি একটু রেখে দিলাম এটা কাটো, 5x প্লাস 4 x ইন্টু এক্স প্লাস কত 2, আমরা ধরে নেব কত a ভাগ কত x, a ভাগ কত x প্লাস b ভাগ কত x প্লাস কত 2, চিহ্নটা হবে কি অভেদ। আর এই অভেদ মানে কি আমরা জানি যে কোনো সূত্রের প্রমাণই হলো কি অভেদ, বা যে কোনো সূত্রকে আমরা বলতে পারি কি অভেদ। এখানে যদি আমি a প্লাস বি হোল স্কোয়ার লিখি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস কত বি স্কোয়ার, একটু খেয়াল করো এখানে আমরা a এবং b এর যে কোনো মান বসাইলে আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ কি পাবো সমান পাবো। আমি এর মান কত বসাইলাম 1 বসাইলাম, বির মান কত 2 বসাইলাম, দেখো তো a সমান যদি 1 হয় b সমান যদি 2 হয় স্কোয়ার কত 3 স্কোয়ার সমান কত 9, এখানেও বসা মান কত 1 স্কোয়ার 2 ইন্টু 1 ইন্টু 2 প্লাস কত 2 স্কোয়ার কত আসে দেখো তো 1 প্লাস কত 2 4 প্লাস কত 4 4 8 9। দেখো আমরা কিন্তু এই অভেদটাতে যে কোনো ধরনের সূত্রের সাহায্যে আমরা কিন্তু দেখাইতে পারি। এখন আরেকটা বিষয় খেয়াল করো, যখন আমরা অভেদ দেখাইতেছি যে যে কোনো ধরনের মান বসাইলে আমরা কি পাবো উভয় পক্ষের মান সমান পাবো, কিন্তু এখানে আমরা একটা ভগ্নাংশ লিখছি, এই ভগ্নাংশটা কি এই অভেদ চিহ্নটা আমরা লিখবো কিভাবে দেখো তো, আছে হলো 2x কিউব x মাইনাস 1 x মাইনাস 2 x মাইনাস কত 3। এখন এইখানে অভেদ লিখবো, একটু খেয়াল করবা নিচে কি আছে x x x x কিউব, নিচে কি আছে x, উপরে কত আছে x কিউব। আমরা অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে লব এবং হর যখন সমান হয় তখন সেটা কি অপ্রকৃত ভগ্নাংশ। এবং এই অভেদটা যখন লিখবো যে লব এবং হরের ঘাত যদি সমান হয় তাইলে লবের ঘাতের যে সহগটা থাকবে সেইটা প্রথমে যোগ দেব প্লাস
তারপরে কি আমরা অংশ বিশেষ প্রত্যেকটাই আমরা কি করব লিখব। বি ভাগ কত এক্স মাইনাস টু প্লাস সি ভাগ কত এক্স মাইনাস থ্রি। তাইলে আংশিক ভগ্নাংশটা কি আমরা দেখলাম, এবং এরই আগে আমরা যে গাণিতিক সমস্যাগুলো সহজভাবে সমাধান করতে পারবো সে বিষয়টা একটু হলেও কি উপলব্ধি করছি। আমরা আগামী ক্লাসে এই আংশিক ভগ্নাংশের গাণিতিক কিছু ব্যাখ্যা এবং গাণিতিক কিছু কারণ নিয়ে উপস্থিত হব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।